আল্লাহ পাক জান্নাতের টিকিট দিয়েছেন। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন বলে দাও আল্লাহ কোথায় জান্নাতের টিকিট বিক্রি করে দিয়েছেন, আল্লাহ পাক সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইশতারা কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন, আমওয়ালাহুম আনফুসাহুম জীবন, ওয়া আমওয়ালাহুম সম্পদ, কাদের থেকে? মিনাল মুমিনিনা মুমিনদের থেকে। কাদের থেকে? আল্লাহ পাক কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের নিকট থেকে, আনফুসাহুম তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ এই মূল্যে যে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এটাকে যদি আমরা টিকিট বলি কোনো ভুল হবে না। আপনি যদি হজ করতে যান আপনাকে টিকিট কাটতে হবে কিনা? হজের টিকিট আপনি কাটবেন, হজের টিকিট কিন্তু আপনাকে ফ্রি দিবে না। ফ্রি দিবে? তার মূল্য আছে না নাই? টাকা দিতে হবে। সেই জন্য আল্লাহ পাক বলছেন আমি জান্নাত দিব, কিন্তু বিনিময় হলো আমি আল্লাহ তোমাদের জান এবং মালকে কিনে নিয়েছি। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, খেয়াল করুন, আল্লাহ পাক বললেন আমি জান্নাতের টিকিট বিক্রি করলাম। এখন মুফাসসিরিন কেরাম বলছেন আল্লাহ পাক বললেন আমি মুসলমানদের জীবন এবং সম্পদের বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দিব, আমি তাদের জীবন এবং আমি তাদের সম্পদ আমি তাদের কিনে নিয়েছি। খেয়াল করুন, আপনি যদি একটা টুপি ক্রয় করেন, কি ক্রয় করেন? একটি টুপি, একটি কোরআন শরীফ যদি আপনি কিনে নেন, আপনি মূল্য পরিশোধ করবেন, করার পরে কিন্তু টুপি আপনার মাথায় থাকবে, ঠিক কি না? না দোকানদারের কাছে থাকবে? আপনি কোরআন কিনলেন, কোরআন আপনি মূল্য পরিশোধ করে আপনি কোরআন সাথে নিয়ে আসবেন, দোকানদারের কাছে কিন্তু কোরআন থাকবে না। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ বললেন আমি ইমানদারদের জান এবং মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে, জান্নাতের টিকিট দিয়েছি, আর আমি জান মাল আমি কিনে নিয়েছি। কিন্তু জান এবং মাল তো আমাদের কাছে আছে, ঠিক কি না? আমাদের কাছে আছে না? আমাদের জীবন আমাদের কাছে আছে, আমাদের সম্পদ আমাদের কাছে আছে। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ পাক যে বললেন যে আমি জানমাল কিনে নিয়েছি, তার মানে হলো আল্লাহ পাক ইমানদারদের কাছে জান এবং মাল রেখে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক কিনে নিয়েছেন ইমানদারদের ইচ্ছা শক্তি। কোন সুবহানাল্লাহ। কি কিনে নিয়েছেন আল্লাহ পাক? ইচ্ছা শক্তি, যে তোমার জীবন এবং তোমার সম্পদ ইচ্ছাকৃতভাবে তুমি এটা ব্যবহার করতে পারবা না। প্রকৃত সম্পদের মালিক আল্লাহ পাক। প্রকৃত সম্পদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্নাল আরদু লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা। আল্লাহ পাক বলছেন নিশ্চয় জমিনের মালিক আল্লাহ, আর সে আল্লাহ যাকে ইচ্ছা এই জমিনের উত্তরাধিকারী, এই জমিনের মালিক বানিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন বান্দা শোনো, এই পৃথিবীতে যত সম্পদের মালিক আমি আল্লাহ। ওমা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করো না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলছেন তোমাদের কি হলো, ওমা লাকুম তোমাদের কি হলো, আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য তোমরা কেন ব্যয় করো না। এই পৃথিবীতে যত সম্পত্তি আছে আসমান জমিনে সব কিছুর উত্তরাধিকারী মালিকানা একমাত্র কার? সে আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিচ্ছেন যে আমি আল্লাহ তোমাদের জান্নাতের টিকিট দিলাম। এখন যদি কোনো ওলামায়ে কেরাম মুফাসসির যদি এই আলোচনা যদি করে যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন কোরআনের আয়াত দ্বারা, আর যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিদ্বেষ পোষণ করে কোনো আলেম সম্প্রদায়কে, কোনো ইসলামিক কোনো গ্রুপকে, যদি ইসলামিক কোনো দলকে যদি বলা হয় যে এরা জান্নাতের টিকিট দিচ্ছে, তাহলে এটা কি মিথ্যা অপবাদ হবে কি না? মিথ্যা অপবাদ হবে না?
মিথ্যা অবাদ হবে এবং গুজব হবে। আলেম ওলামারা আপনি আজকে আলোচনা করে যাওয়ার পরে যদি আপনি বলেন যে আমাদের খতিব সাহেব জান্নাতের টিকিট দিয়ে গেছে, কথাটা সম্পূর্ণ মিথ্যা। জান্নাতের টিকিট দিয়েছেন আল্লাহ পাক, সেটা আলেম ওলামারা ইসলামিক দলগুলো তারা শুধু জাতির সামনে সে আলোচনাটা পেশ করেছে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, ওই যে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলেন আনসারী সাহাবীদের নিকট থেকে। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিষয়ের ওপর বায়াত নিয়েছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঙ্গীকার নিয়েছিলেন, শপথ নিয়েছিলেন সাহাবায়ে কেরামের নিকট থেকে, এক, আল্লাহর ছাড়া কারো ইবাদত করা যাবে না। দুই হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। তিন হলো যে আমি রাসূল, আমাকে সাহায্য করতে হবে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিন কায়েমের ক্ষেত্রে আমাকে সাহায্য করতে হবে। সেই জন্য শপথ নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বাংলাদেশের অলমোস্ট নামধারী কিছু পীর আছে যারা মহাক্কিক, আল্লাহর হক্কানি ওলিদের বিরুদ্ধে আমি না, হক্কানি ওলিদের আমি অবশ্য অন্তঃস্থল থেকে মহব্বত করি। অলমোস্ট কিছু পীর আছে যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নতের উপরে দিন কায়েমের জন্য বায়াত পড়িয়েছিলেন, অধিকাংশ পীর সাহেব আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কিন্তু বায়াত পড়ায় না। বায়াত পড়ায় তারা নফল ইবাদতের ক্ষেত্রে। কিসের জন্য? নফল ইবাদত করার জন্য বায়াত পড়ায়। বায়াত পড়াতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। তাহলে এই সূরা তাওবার 111 নম্বর আয়াতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়াত পড়ানোর সাথে বায়াতটা সাদৃশ্যপূর্ণ হবে, মিলে যাবে। খেয়াল করুন, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে যারা আল্লাহ পাক যাদেরকে টিকিট দিলেন জান্নাতের, তাদের আমল হবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাদের সংগ্রাম হবে আল্লাহর রাস্তায়, ওয়ায়াকুতুলুনা ওয়ায়ুকতালুন, আর তারা এই সংগ্রাম করতে গিয়ে তারা জীবন বিলিয়ে দিবে, তারা মারা যাবে এবং তারা মরে যাবে। কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ বলতেছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ পাক বলছেন এই যে জিহাদের কথা, দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে সংগ্রাম করা, এই প্রতিশ্রুতিটার ছিল আল্লাহ পাক অবিচল। এই প্রতিশ্রুতি, এ ওয়াদা ছিল তাওরাতে, ইনজিলে এবং কোরআনেও এই দিন কায়েমের জন্য আল্লাহ পাক ওয়াদা করেছেন। আল্লাহ পাক প্রতিশ্রুতি অবিচল লিখেছেন। তার মানে হলো শুধু উম্মতি মুহাম্মাদি না, অন্যান্য উম্মতের উপরেও আল্লাহ পাক দিন কায়েমের আন্দোলনকে ফরজ করে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, এই যে আনসারী সাহাবারা তাদের যে বায়াতটা হয়ে গেল, বায়াত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আমি যে জান্নাতের টিকিট দিয়েছি, আমি যে জান্নাতের টিকিট দিয়েছি, এই প্রতিশ্রুতি আমি আল্লাহ পাক আমি রক্ষা করব। আল্লাহ বলছেন ওয়ামান আওফা বি আহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে ওয়াদা পূর্ণকারী আর কে আছে? আল্লাহ বলছেন আমি যে ওয়াদা করি সে ওয়াদা আমি আল্লাহ পাক পরিপূর্ণভাবে পূর্ণ করি, আমার মতো ওয়াদা পূরণকারী আর কেউ নাই। আল্লাহ পাক জানিয়ে দিলেন হে রাসূল, এই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যে ওয়াদা, এই ওয়াদা যদি কেউ করে থাকে ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন হে রাসূল ফাস্তাবশিরু, আপনি তাদেরকে সুসংবাদ দান করুন, বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, আল্লাহ পাকের সাথে জীবন এবং মালের বিনিময়ে আল্লাহ পাকের জমিনে দিন কায়েমের আন্দোলনের জন্য যারা চুক্তি করবে, সত্য করবে, ওয়াদাবদ্ধ হবে, ইসলামের কোন আমিরের হাতে, কোন শায়েখের হাতে যারা ওয়াদাবদ্ধ হবে, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দান করুন, এই ওয়াদার জন্য আপনি তাদেরকে আনন্দিত হতে বলুন। কোন সুবহানাল্লাহ। তারা যেন এই ওয়াদা করে, তারা যেন এই চুক্তি করে, তারা যেন প্রফুল্ল মনে থাকে, এই কারণে যে ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটা হলো সবচাইতে বিরাট প্রতিদান। কন্না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এই যে ওয়াদা চুক্তি, এই ওয়াদা চুক্তির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ছিল কি ছিল না?
কত মহব্বত থাকলে ওই আনসারী সাহাবারা বলতে পারলো যে আমরা জীবন দিয়ে হলেও হে রাসূল আপনার সম্মান রক্ষা করব, আপনাকে যেন কোনো অপমানিত করা না হয় এবং আপনার যেন জানমালের কোনো ক্ষতি না হয়, এই ওয়াদা কিন্তু করেছিল আনসারী সাহাবারা। মনে আছে আপনাদের? তাহলে এর মধ্যে আল্লাহ রাসূলের ভালোবাসা আছে না নাই? কিন্তু আমাদের ভালোবাসা কোন দিকে একটু খেয়াল করুন। আমাদের ভালোবাসা কিন্তু ইমানদারদের দিকে নেই, রাসূলের প্রতি নেই। আমাদের ভালোবাসা হলো শয়তানের দিকে। কিসের দিকে? শয়তানের দিকে। মানুষ শয়তান। একটা শয়তানের শ্রেণী হলো মানুষ। শয়তানের শ্রেণী কি? মানুষ। বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে বিভিন্ন আনন্দ উৎফুল্ল, বিভিন্ন রং তামাশা, খেলাধুলার মধ্যে মুসলমানদেরকে লিপ্ত রেখেছে। এমন কিছু সিস্টেম তারা করেছে। মোবাইলের মধ্যে লুডো খেলা আছে না? ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের শত্রু। তারা রাসূলুল্লাহকে নবী বলে তারা মানে না। তারা ঈসা আলাইহিস সালামকে তারা নবী মনে করে, আল্লাহ মনে করে। নাউজুবিল্লাহ। সংসদের মধ্যে একজন এমপি সাহেব, মুখে সাদা দাড়ি, লম্বা দাড়ি, মাথায় টুপি, উনি বলছেন যে কিছু মহিলা সংরক্ষিত আসন থেকে মহিলা এমপি আসছে, আমরা তো তাদের দেখি না। সংসদের মধ্যে কিছু আলেম ওলামা আছে, কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ আছে, তাদেরকে কিন্তু সহজেই চেনা যায় এরা বাংলাদেশের আলেম ওলামা, এরা মুসলমান সংসদে আছে, ঠিক কি না? তাহলে এই আলেম ওলামারা তো কোনোদিন আপনাকে বলল না যে আপনি আপনার সাথে আপনার সমমনায় যে সব পার্লামেন্ট সদস্য আছে তারা কেন দাড়ি রাখে না, তারা কেন টুপি পরে না, এসব বিষয় নিয়ে তো কটাক্ষ করলো না। তাহলে উনি যে একজন মুসলমান এমপি হয়ে দাড়ি লম্বা রেখে বলতেছেন যে আমরা তো মহিলাদের দেখতে পাচ্ছি না, তার মানে ওনার লক্ষ্য উদ্দেশ্য, ওনার চিন্তা চেতনা হলো এই সংসদের মধ্যে যারা মহিলারা আসবে তারা খোলামেলা আসবে, মাথায় কাপড় থাকবে না, আমরা তাদেরকে ইচ্ছামতো, আমাদের ইচ্ছামতো তাদেরকে দেখব। নাউজুবিল্লাহ। এভাবে যদি সমস্ত মহিলা যদি সংসদে বেপর্দা মহিলাগুলো যদি আমরা পাঠাই আর যদি প্রবেশ করার অধিকার তারা লাভ করে, তাহলে তারা কি এই বাংলাদেশের মুসলমানদের মা বোনদের পর্দার পক্ষে কি তারা কথা বলবে? কথা বলবে? তারা কথা বলবে ওয়েস্টার্ন কালচারের দিকে, তারা কথা বলবে ছোট ছোট পোশাকের পক্ষে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, সেই জন্য আল্লাহ পাকের এই জমিনে আপনি থাকবেন, মুসলমানদের সংসদে আপনি যাবেন, আর আপনি পর্দা বিরোধী কথা বলবেন, বাংলার মুসলমান এটা কিন্তু মেনে নেবে না। বর্তমান সংসদের স্পিকার বলেছেন যে জনগণের প্রত্যাশা যদি এ সরকার পূরণ করতে না পারে, বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টের যে অবস্থা হয়েছে এই সরকারের সে অবস্থা হবে, একথা বলেছেন বর্তমান ক্ষমতাসীন দলের যে স্পিকার হাফিজ উদ্দিন, মাননীয় সংসদ স্পিকার হাফিজ উদ্দিন, উনি বলেছেন এই কথা। সম্মানিত হাজির, সেই জন্য আমরা দোয়া করব যে আল্লাহ পাক যেন যারা সংসদে আছেন তাদের মন মানসিকতা যেন ইসলামের পক্ষে হয়, পড়ে আল্লাহুম্মা আমিন। আর এই যে দিন কায়েমের আন্দোলন, অনেকে বলবেন যে জিহাদ এটা তো শেষ হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন, জিহাদের পর্ব শেষ। আবু দাউদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। এই হাদিসের আলোচনা করে শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি বিভিন্ন খেলোয়াড়দেরকে বিভিন্ন দেশের আপনি সাপোর্ট করতেছেন, আপনি আর্জেন্টিনা ব্রাজিলের আপনি সাপোর্টার হয়ে গেছেন। আপনার মেয়ে, আমি লক্ষ্য করলাম শহরে একটা মেয়ে, যুবতী মেয়ে পোশাক কিনতেছে, সাথে সাথে আবার আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা কিনতেছে। এমনও লক্ষ্য করা যাচ্ছে যুবতী মহিলারা, যুবতী মেয়েরা শুধু ওই বিদেশিদের আর্জেন্টিনা ব্রাজিলের যে গেঞ্জি আছে, এই টি শার্ট, এই গেঞ্জি শুধু পরতেছে, আর তাদের পরিধানে মাথায় কোনো কাপড় নেই, বুকে ওড়না নেই। এটা মুসলমানদের জন্য অত্যন্ত লজ্জাজনক, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 1 মিনিট কথা বলবো, সেটা হলো
আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে সবচাইতে বেশি। তাছাড়া আল্লাহ পাক বলেছেন যে তোমাদের জন্য আযাব রেডি হয়ে আছে। কি রেডি হয়ে আছে? আল্লাহ পাক বলতেছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ বলতেছেন যে তোমাদের জন্য আযাব রেডি হয়ে আছে, আযাব তোমাদের জন্য আসবে। তাহলে রাসূলের মহব্বতের আবেদন করি, মহব্বতের কথা বলি, কিন্তু আপনি বলবেন হুজুর পাঞ্জাবি তো সবাই পরে, পাঞ্জাবি পরে, আপনি টুপি পরেন, দাড়িও রাখেন, পায়জামা পরেন, আপনাকে কিন্তু সহজেই মুসলমান বলে চেনা যাবে, ঠিক কি না? আল্লাহ পাক যেহেতু বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সম্মানিত হাজরিন, আর আলোচনা দীর্ঘায়িত নয়, যতটুকু আলোচনা হলো আল্লাহ পাক আমাদের বাস্তব জীবনে নিজেকে এবং জাতিরকে আলোচনা আমল করার তৌফিক দান করেন। পড়ছি আল্লাহুম্মা আমিন।